ব্রহ্মপুত্রের গতিপথ বদলাবে চীন, বাঁধ বানালে শুকিয়ে যাবে ভারত, পাকিস্তানকে বাঁচাতে চীনের পদক্ষেপ, কত বড় চ্যালেঞ্জ ভারতের কাছে? সত্য উন্মোচন করব তথ্য দিয়ে। নমস্কার, আমি তপজা, মাধ্যমে আপনাদের স্বাগত। আজ আলোচনা করব পাকিস্তানকে বাঁচাতে জলযুদ্ধে সামিল হবে কি চীন। প্রতিবেদন শেষ পর্যন্ত দেখলে একেবারে জলের মতো পরিষ্কার হবে পুরো বিষয়টা। প্রতিবেদন ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে পারেন মাধ্যম। বাংলায় একটা প্রবাদ আছে, ফাটা কলসি বাজে বেশি। মনে পড়ছে? আজকের প্রতিবেদনের সঙ্গে এই বাংলা প্রবাদ বাক্যের বেশ কিছু জায়গায় মিল খুঁজে পাবেন, আগে থেকেই বলে রাখছি। চীন ব্রহ্মপুত্রে বাঁধ বানানোর কথা চিন্তা ভাবনা করছে। ভালো করে শুনুন, কেবলমাত্র চিন্তা ভাবনা করছে, আর তাতেই একেবারে আনন্দে আত্মহারা পাকিস্তান। ঘটে বুদ্ধি না থাকলে যা হয় আর কি। স্রেফ ভারত বিরোধিতাই তাদের মন্ত্র। তাই ভারতকে প্যাঁচে ফেলার কোনো রকম ক্লু কানে আসলেই সেটা নিয়ে রীতিমতো মাতামাতি শুরু করে দিচ্ছে। বিন্দুমাত্র বিচার বিবেচনার কোনো বালাই নেই। সত্যিই পাকিস্তান বিচিত্র এক দেশ। আরে বাস্তব ছবিটা আপনারা আগে বুঝুন, তারপর পাকিস্তানের সমস্ত নৃত্যনাট্য থেমে না যায়। তো তাদের একটু রিয়েলিটি চেক দেওয়া যাক নাকি। ফেরা যাক মূল বিষয়ে। তিব্বতে ব্রহ্মপুত্রের উৎসের দিকে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ করতে পারে চীন। তাতে নাকি শুকিয়ে কাঠ হয়ে যাবে ভারত, এমনটাই দাবি পাকিস্তানের। তারা আবার একটা বেশ গরম গরম হুমকিও দিয়েছে। বলেছে, তুম হামারা পানি রোকোগে, হাম তুমহারা পানি রোক দেঙ্গে। ভাবা যায়, চোরের মায়ের কত বড় গলা, ভাঁড়ে মা ভবানীর দশা, তাদের আবার কত হুমকি ধমকি। মোটা মাথার কারবার আর কি। যাকে যাই হোক, তিব্বতে যদি বাঁধ তৈরি হয় তাহলে ভারতের কি সত্যি কিছু যাবে আসবে? না। বলা হচ্ছে ব্রহ্মপুত্রের জলের ধারা শুকিয়ে যাবে, কিন্তু বাস্তবে সেটাও হবে না। কারণ ব্রহ্মপুত্রের প্রবাহের মাত্র 30% আসে চীনের অংশ থেকে। বাকি 70% জল ভরপাই করে ভারতের নদীগুলো, যারা ব্রহ্মপুত্রের উপনদী। সুতরাং এতে ভারতের কিচ্ছু যাবে আসবে না। কিন্তু ভারত যদি তার প্রবাহে কোনো বাঁধ তৈরি করে ফেলে তাহলে কিন্তু বাংলাদেশ ফ্যাসাদে পড়বে। পাকিস্তানের নতুন দোস্ত ইউনুসের বাংলাদেশ, তাদের তখন বিপদ বাড়বে। আর তাছাড়া জিওপলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে যদি বিষয়টা দেখেন তাহলে বলতে হয় বাংলাদেশ কিন্তু ব্রহ্মপুত্রের জলের উপর অনেক বেশি নির্ভরশীল। চীন যদি ভারতে জল নিয়ন্ত্রণ করে তাতে সাপে বর হবে, কিন্তু ভারত যদি ব্রহ্মপুত্রে বাঁধ বসায়, জল নিয়ন্ত্রণ করে, বাংলাদেশ তো তার ফল ভুগবে। এখন তো ইউনুস সাহেবের সঙ্গে পাকিস্তানের বেশ ভালো সখ্যতা রয়েছে। তা বন্ধুর বিপদে তাদের পাকিস্তানের কি এই আনন্দ করাটা সাজে? আর একান্তই যদি চীন সেই বাঁধ নির্মাণ করতে চায়, ঠিক যেমনটা বললাম, তাতে বেঁচে যাবে ভারত। আসামের বন্যা থেকে বেঁচে যাবে। প্রতি বছর বন্যা এবং তারপর বন্যা পরিস্থিতির জন্য আসাম তথা দেশের রাজকোষে একটা বড় অঙ্কের অর্থ খরচ হয়। সেটা অন্য কোনো উন্নয়নমূলক কাজে লাগানো যেতে পারে। ব্রহ্মপুত্র ভারতে প্রবেশের পরেই ফুলে ফেঁপে ওঠে। চীন যদি একান্তই ব্রহ্মপুত্রে জল আসা বন্ধ করেও সেক্ষেত্রে ভারতের উপকার হবে। কারণ অতিরিক্ত জল কমে অসমের বিস্তীর্ণ এলাকা প্রতি বছর যে বন্যা সমস্যায় ফেঁসে থাকে, সেই সমস্যা থেকে তারা মুক্তি পাবে। তবে সত্যি বলতে না, চীনের পক্ষে ব্রহ্মপুত্রের গতিপথ পুরোপুরি বন্ধ করা কার্যত অসম্ভব। কেন জানেন তো? কারণ তথ্য বলছে ব্রহ্মপুত্রের অববাহিকায় যে পরিমাণ জল থাকে তার 22 থেকে 30% আসে চীন থেকে। অন্যদিকে ভারতে ব্রহ্মপুত্র নদের অববাহিকার 34.2% রয়েছে। এক্স হ্যান্ডেলে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই নিয়ে পোস্ট করেছেন। পোস্ট বলছে,
ব্রহ্মপুত্রের 60 থেকে 65% জলের উৎস ভারতেই রয়েছে। মূলত অসম, মেঘালয়, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশে ভারী বর্ষণ এবং মানস, লোহিত, কামেং, ধানসিঁড়ির মতো প্রধান শাখা নদীগুলোর জলে পুষ্ট হয় ব্রহ্মপুত্র। এছাড়াও খাসি, গারো এবং জয়ন্তিয়া পাহাড়ের কৃষ্ণা নই, দিগারু এবং কুলসির মতো ছোট ছোট নদীর জলও ব্রহ্মপুত্রে এসে মেশে। তথ্য দিয়ে হেমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন, ভারতে প্রবেশের পরই ব্রহ্মপুত্র ফুলে ফেঁপে ওঠে। তাই তিনি লিখেছেন, তুতিংয়ে চীন ভারত সীমান্তে ব্রহ্মপুত্রের জলের প্রবাহ থেকে প্রতি সেকেন্ডে 2000 থেকে 3000 কিউবিক মিটার জল আসে। সেখানে বর্ষার সময় গৌহাটির মতো আসামের সমতলে সেই প্রবাহই বেড়ে দাঁড়ায় 15,000 থেকে 20,000 কিউবিক মিটার প্রতি সেকেন্ডে। অন্যদিকে তিব্বতের যে অংশে চীন জলবিদ্যুৎ প্রকল্প তৈরির পরিকল্পনা করেছে, ভাবনা চিন্তার পর্যায়ে যে প্রকল্প রয়েছে, সেই অঞ্চলটা জানেন তো বেশ ভূমিকম্প প্রবণ এলাকা। তো ওই এলাকায় যদি বড় মাপের কোনো জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করা হয়, তাতে কিন্তু হিতে বিপরীত হওয়ার আশঙ্কা সেটা রয়েছে এবং সেটা নিয়ে ভাবছে বেজিং। কারণ ওই এলাকায় বড় বাঁধ নির্মাণ করলে ভূমিকম্পের সম্ভাবনা বেড়ে যাবে। আর সত্যিই সেরকম কোনো বিপর্যয় ঘটে গেলে তিব্বতে ব্রহ্মপুত্রের নিম্ন অববাহিকায় ভয়ানক বন্যার আশঙ্কা তৈরি হবে, যা চীনের নিজের স্বার্থের পক্ষেও খুব একটা সুখকর হবে না। জিওপলিটিক্যাল সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে চীন যথেষ্ট বুদ্ধি ধরে, বিচক্ষণ। সেখানে পাকিস্তানের গলাবাজি বলুন বা বারবারন্ত কোনোটাই ধোপে টিকবে না। সুতরাং খুব ভেবেচিন্তেই তারা পদক্ষেপ নেবে। অযথা ভারতের মতো বাজার থাকা একটা দেশের সঙ্গে তারা কি আদায় কাঁচকলায় সম্পর্ক তৈরি করতে চাইবে? পাকিস্তানের তো সেই বুদ্ধি নেই। তারা ভারত বিরোধিতার সুর উঠলে এক ঢোক জল বেশি খায়, না হলে পেহেলগাঁওয়ে হামলা চালায়। সন্ত্রাসবাদের আঁতুড়ঘর হয়ে ওঠে পাকিস্তান। ভারত অপারেশন সিঁদুর চালিয়ে জঙ্গি ঘাঁটি নিকেশ করলে এত গলাবাজি বা পাল্টা হামলা চালায়। সুতরাং পাকিস্তানের এই আনন্দ উচ্ছ্বাস, তার যে সময়সীমা ঠিক কতক্ষণ, সেই প্রশ্নটা কিন্তু আরও একবার জেগে উঠছে। আজ এখানেই শেষ করছি। আজকের প্রতিবেদন সম্বন্ধে আপনাদের মতামত জানাবেন আমাদের কমেন্ট বক্সে। দেখা হচ্ছে নতুন বিষয়ে, নতুন আলোচনায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।